পশ্চিমে ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হচ্ছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলায় শিলাবৃষ্টি এবং সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার থেকে ফের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত চলবে, তাও বিক্ষিপ্তভাবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইন্টেন্সিটি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকার সম্ভাবনা, এবং বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা লোকালাইজ ধরনের হয়। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। এবং দক্ষিণবঙ্গে দু এক জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রধানত দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 তারিখে প্রধানত দার্জিলিং, কালিম্পং এই সাইডটা ছাড়া অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ। 25 থেকে 26 পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই সাইডটায় হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 থেকে 26। 27 তারিখে আবার একটু বাড়বে পশ্চিমের জেলাগুলো। 27 তারিখে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। এবার যদি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখা যায়, তাহলে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবারের পর থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি, আর বাকি জেলায় সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘলা এবং বৃষ্টির কারণে সামান্য তাপমাত্রা কমলেও তাপমাত্রায় যে খুব একটা বড় হেরফের হবে বা আবার ঠান্ডা পড়বে তা কিন্তু একেবারেই নয়। স্বাভাবিকের উপরে উঠে গিয়েছে তাপমাত্রা, সেই তাপমাত্রা এই বৃষ্টির জন্য হয়তো স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে, তবে তার স্বাভাবিকের থেকে নিচে নামবে না অনুমান আবহাওয়াবিদের। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। 23 তারিখ আংশিক মেঘলা আকাশ কলকাতার জন্য। 24 তারিখে আবার কিছুটা সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টির কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 30-31 ডিগ্রি কাছাকাছি থাকবে আগামী 4-5 দিন কলকাতার ক্ষেত্রে, এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি থাকবে। মেনলি টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে, ডে টেম্পারেচারটা, সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ অনেকটাই বেশি রয়েছে। উত্তর পশ্চিমের সাইড থেকে কিছুটা শুষ্ক হাওয়া রয়েছে, এর ইন্টারাকশনের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছিল, এবং কলকাতার ক্ষেত্রে প্রায় 32 ডিগ্রি কাছাকাছি চলে গেছিল, স্বাভাবিকের থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো বেশি চলছিল তাপমাত্রা বছরের এই সময় যেটা থাকে। আবার যেহেতু আবার মেঘলা মতো হয়ে গেছে, তো মোটামুটি আবার স্বাভাবিকের কাছাকাছি এখন থাকবে কন্টিনিউ করে। মিনিমাম টেম্পারেচার যেটা সর্বনিম্ন তাপমাত্রা, সেটা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বেশি চলছে। পশ্চিমে ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাত, তার জেরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর প্রভাবেই বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টির কথা জানাচ্ছে হাওয়া অফিস। তার মধ্যে পশ্চিমের জেলাগুলো রয়েছে, সেখানে শিলাবৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা। রবিবার থেকে ফের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে, তাও বিক্ষিপ্তভাবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শিলাবৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়ার কথাও বলছে হাওয়া অফিস। আপনাদের আরও একবার শোনাবো সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইন্টেন্সিটি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যেই থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনেকটা লোকালাইজ ধরনের হয়। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। এবং দক্ষিণবঙ্গে দু এক জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে প্রধানত আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রধানত দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 24 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 তারিখে প্রধানত দার্জিলিং, কালিম্পং এই সাইডটা ছাড়া অন্যান্য জেলাগুলো আংশিক মেঘলা আকাশ। 25 থেকে 26 পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই সাইডটায় হয়তো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 25 থেকে 26। 27 তারিখে আবার একটু বাড়বে। পশ্চিমের জেলাগুলো 27 তারিখে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শুধু যে দক্ষিণবঙ্গ তা নয়, উত্তরের যে পার্বত্য জেলাগুলো রয়েছে, অর্থাৎ 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবারের পর দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে, বাকি জেলায় বৃষ্টির আর সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘলা। আবহাওয়ার খবরের পাশাপাশি সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।